এটা হচ্ছে কারেন্টলি ঘড়ির টাইম। আমি উঠেছি 5:15। বহুত ইম্পর্টেন্ট একটা কাজ আছে, অনেকদিন থেকে প্ল্যান করছি, হোপফুলি আজকে হবে। এখন অব্দি মোটো পাইনি, মোটোওয়ালাদের নাখড়া চলছে সকালবেলাতে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইয়েস, লেটস গো। আজকে বেরোনো যাক। এখন যাব তাড়াতাড়ি করে গাড়ি আনতে, অ্যান্ড দেন আইল পিক আপ সন্দীপন অ্যান্ড বেরোবো একটা কাজের জন্য। হোপফুলি আজকে ফিঙ্গার ক্রস কাজটা হয়ে যাবে। লেটস সি। সকালে কিছু খাইনি আমি, যা ব্রেকফাস্ট হওয়ার এসে হবে, কারণ এসে আই এম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু দ্য জিম। সো লেটস সি কেমন প্ল্যান হচ্ছে আজকে দিনটা। ভাই আমি সিরিয়াসলি কিছু বলবো মানে কি বলবো আমি বুঝতে পারছি না। গাড়ি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে প্রথম। এটা মাই গড। আচ্ছা দেখো কি হচ্ছে এখানে। আমি স্টার্ট করছি, এই এই অবস্থা। এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। টিপিএমএস সিস্টেম ফল্ট, এটা ট্রাই প্যাসেঞ্জার মনিটরিং সিস্টেম। ওটা তো গাড়ি স্টার্টের সঙ্গে কি সম্পর্ক, গড নোজ। কি যে করবো বুঝতে পারছি না এবার। এইসব টাইমগুলোতে ভ্লগ করা আমি জানি না কি করে ভ্লগ করতে হয়। এই টাইপের ক্রাইসিস সিচুয়েশনে আমি আজকে প্রথমবার পড়েছি। না আমি ভ্লগ করছি। আমি সন্দীপন এসছে, সন্দীপনের বাড়ি এখান থেকে খুব কাছেই, 10 মিনিট। বাট আমি লাকিলি গাড়িটাকে সাইড করতে পেরেছি মেন রোড থেকে, এটাই ভালো জিনিস। এই যে একটু সাইড করে নিয়েছি, এখন খোলা আছে। আমি আরএসএতে ফোন করলাম, ওরা বলছে টেকনিশিয়ান পাঠাবে, গাড়িটা হয়তো জাম্প স্টার্ট করাতে হবে কিছু একটা। বর্ষাকালে এই টাইপের টুকটাক প্রবলেম হয়ে থাকে। আই হোপ যেন কোনো বড় প্রবলেম না হয়ে থাকে। জানি না কি হচ্ছে, বাট লেটস সি। তো কারেন্ট আপডেট এটা, আমরা দুজন ঘুরে এলাম বাইক নিয়ে অনেকটা করে, প্রায় পাটুলি সাইড পুরো ইএম বাইপাসের দিকটা ঘুরে এলাম। বাট এতটা সকাল বলে এখন কাউকে পাওয়া যাচ্ছে না। আরএসএতে লাস্ট অপশন, আরএসএকে ফোন করলাম, ওরা এখন লিঙ্ক পাঠাবে, পেমেন্ট করব, তারপরে আসবে। আমি একটু কনফার্ম করছিলাম যে পেমেন্ট কেন আগে করতে হচ্ছে, তো ওদের বক্তব্য নাকি আগে পেমেন্ট করতে হবে তারপরে লোক আসবে। যে টেকনিশিয়ান তাকে কোনো পেমেন্ট করতে হবে না আনলেস সেটা বলা হচ্ছে। বাট আমার মনে হচ্ছে জাস্ট ব্যাটারি বসতে পারে হালকা, এবার সেটা ইঞ্জিন জাম্প স্টার্ট করলে বোঝা যাবে। কিন্তু আমার কাছে অপশনস অ্যান্ড ইকুইপমেন্টস তো ডেফিনেটলি নেই, আমি জানি না কীভাবে ইঞ্জিন জাম্প স্টার্ট করতে হয়। আপাতত আরএসের জন্য ওয়েট করা হচ্ছে, দেখা যাক কতক্ষণে আসে। অ্যান্ড প্রবলেমটা হচ্ছে কি এত সকালে কাউকে পাওয়া যাচ্ছে না। সন্দীপন আছে আমার সঙ্গে, ওর বাইকে করে গেছিলাম, গাড়িটাকে একটু সাইডে লাগিয়ে। কী যে হয়েছে ভগবানই জানে। তো দাদা এসছে, এখন দেখছে গাড়ি। এবার ব্যাপার হচ্ছে গিয়ে, হতে তো অনেক কিছুই পারে, অটোমেটিক বলে বুঝতে পারা যাচ্ছে না, তখন একটু চেক করবে প্রপার ওয়েতে। তো সে এখন ফোন করলো আরেকজনকে, যে ল্যাপটপ নিয়ে এসে ডায়াগনস্টিক রান করবে গাড়িতে, তারপর সেটা বোঝা যাবে। টিপিএমএস ফেলিয়ারের জন্য পুরো গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। সেন্সার, একটা সেন্সারওয়ালা গাড়ি, অটোমেটিক বা অন্য কিছু হতে পারে, জানি না, এখন দেখা যাক। কতগুলো ফোন কল ঢুকে যাবে, যার মধ্যে কারেন্টটা আসছে, যে গিয়ার বক্সে কন্ট্রোল করছে। আচ্ছা, গাড়িটা স্টার্ট হলো যেমন তেমন করে আর একবার, কিন্তু তাও টিপিএমএস ফেলিয়ারটা আসছে, তাই জন্য রিস্ক নিচ্ছি না। গাড়িটা টো করাচ্ছি, টো করিয়ে গাড়ি যাবে হচ্ছে আমাদের টাটা সার্ভিস সেন্টার। ওখানে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, কারণ টিপিএমএস ফেলিয়ারটা মানে সেন্সার ফেলিয়ার বারবার আসছে। যাই হোক, হচ্ছে ব্যাপার। অফিসিয়ালি গাড়ি টো হচ্ছে, এবার এখান থেকে যাবে হাওড়া। উই আর অল ডান, চলো বেরোনো যাক। বাই দ্য ওয়ে, এই ব্রেকডাউন সার্ভিস থেকে আমরা হেল্প নিচ্ছি, এরা টাটার অফিসিয়াল কাজ করে। দেয়ার গোজ মাই কার। জল খাওয়ার পর সন্দীপন দিয়েছে এখন আমাকে এক মগ ছাতু, ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকফাস্ট হচ্ছে এটা। এই ছেলেটা এখন বেশি ফর্মালিটি করছে। আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের মিনস অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে বাইক। সন্দীপন চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। লুকিং কোয়াইট ফানি। ইয়েস। দিন শুরু হচ্ছে, কিভাবে দিন যাবে কেউ জানে না ভাই, লিটারালি কেউ জানে না। আমি যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবেই যে দিনটা যাবে কোনো গ্যারান্টি নাই, যাচ্ছে। বাট মেন কথা হচ্ছে কি, যেই গোল আছে, যে প্ল্যানটা নিয়ে বেরোনো হয়েছে সেটাকে করতে হবে। তো সেটার জন্য এখন চলা হচ্ছে, সে কাজটা কমপ্লিট করার জন্যে। হয়তো তখন আমরা বাড়ি চলে আসতে পারতাম যদি গাড়ির প্রবলেমটা না হতো। কটা বাজছে? 11টা বাজবে না এখন? 11টা সাড়ে 11টা তো টাইম হবেই, বাট ঠিক আছে, অসুবিধা নাই।
লেটস গো নাকি, লেটস গো। আমাদের কুমোরটুলি ঢুকে গেছি। শুটটার জন্য বহুদিন থেকে ওয়েট করা হচ্ছিল। আমার প্রচন্ড হাসি পাচ্ছে এভাবে এটা পরে নামতে, বাট স্টিল করতেই হবে না। লেটস গো। আমার কাজ হয়ে গেল, এবার আর একজন জলে নামছে। এবার এতক্ষণও কাজ করছিল তো জলে নামতে পারেনি, কি করে নামছে দেখাই যা। আজকের দিনটা লিটারালি যাচ্ছে বিভৎস অ্যাডভেঞ্চারাস। এখানে প্রচণ্ড ধুলো বাইতে হবে, তাই জন্য আমি মাস্ক আর মাথায় রুমাল বেঁধে আছি। আবার বেরোলাম, বাড়ি এলাম, জাস্ট 10 মিনিট ফ্রেশন আপ হলাম, বেরোলাম, যাচ্ছি হচ্ছে দমদম, একটা কাজ আছে। ইয়েস, সেই কাজটা কমপ্লিট করবো, বাড়ি আসবো। ও মাই গড, ইটস কোয়াইট অ্যাডভেঞ্চারাস টুডে। ঠিক আছে, সব থেকে বেশি আমার আনন্দ লাগছে, যতই যাই হবে হোক, আজকে কাজটা হয়েছে, সব কাজ হয়েছে, অ্যান্ড এর থেকে বেশি আনন্দ হতে পারে না। আই এম ভেরি এক্সাইটেড ভাই, সিরিয়াসলি। যেটা ভেবেছিলাম সেটা হয়েছে। এটা আরেকটা রাস্তা পাই তবে কাজ চলছে, লেটস সি এখন কবে হয় কমপ্লিট। আজকের দিনটা কাটলো বেশ অ্যাডভেঞ্চারাস। তো আরএসের দিক থেকে আমি কোনো হেল্প পাইনি, ঠিক আছে। এক ফোন হলো, তারপরে আমাকে বলছে প্রথমে যে পেমেন্ট করতে হবে, না হলে মেকানিক আসবে না। আমি বললাম যে আমার কোনো নলেজ ছিল না। আমি জিজ্ঞেস করলাম যে কেন আমি আগে পেমেন্ট কেন করব, কারণ দেখা গেল সে এলো না বা কিছু একটা হলো, মানে গ্যারেন্টি কি আছে। তো বললো না আমাদের এটাই প্রসিডিওর, তাই আপনি একটু কল করে কনফার্ম করুন। আমি আবার কল করলাম, কনফার্ম করলাম, ঠিক আছে। একটা পেমেন্টের লিঙ্ক আসবে, যেটাতে পেমেন্ট করার পর কনফার্মেশন ওদের কাছে যাবে, দিয়ে মেকানিক আসবে উইদিন 40 মিনিটস টু 1 আওয়ার। সেই লিঙ্ক 2 ঘন্টাতেও আসেনি। 50 বার করে ফোন করেছি, ওয়েটিং, কিছুটা গন্ডগোল হচ্ছে ওদের। মানে আমি আরএস এর ওপরে মানে লিটারালি আমার কোনো কি বলবো ভরসা থাকলো না ডেফিনেটলি। মানে কোনো মানে হয় না, তুমি যদি প্রবলেমে পড়ছো তোমার গাড়ি নিয়ে, তোমাকে ভাই নিজেকে সলিউশন বার করতে হবে, নিজের গাড়ি নিজেকে দেখতে হবে, নিজেকে সামলাতে হবে সিচুয়েশনটা। আরএস এর দিক থেকে জিরো হেল্প পেয়েছি আমি। হ্যাঁ, লাস্ট অব্দি ব্যবস্থা হলো। কোম্পানিতেই ফোন করলাম যেখানে আমার গাড়ির কাজ হয়, যে ওয়ার্কশপে, ওখান থেকে ওদের একটা যে টোর ট্রাকওয়ালা থাকে তার সঙ্গে কন্ট্যাক্ট হলো, সেইভাবে গাড়িটা গেল লাস্ট অব্দি। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি টাটা মোটরসের সার্ভিসকে খারাপ বলবো না, কারণ আমার সেখানে কোনো খারাপ এক্সপিরিয়েন্স নেই, বাট আরএস এর ডিপার্টমেন্ট ইজ দ্য ওয়ার্স্ট, ঠিক আছে। মানে আমি আরএসএ করছি, আলটিমেটলি টাকা দিয়েও যদি আমি সার্ভিস না পাচ্ছি, টাইমের পর টাইম কল ওয়েটিং থাকছে, বলছে হ্যাঁ পেমেন্টের লিঙ্ক পাঠাবো, আপনি পেমেন্ট করুন, তারপরে আপনার গাড়ির মেকানিক আসবে দেখতে, লিঙ্ক আসছে না। মানে এটা কেমন টাইপের সার্ভিস ভাই? আজকে গাড়িটার কেনার পর থেকে কোনোদিন কোনো টাচুট প্রবলেম আসেনি। ইলেকট্রিক্যাল জিনিস প্রবলেম আসতেই পারে, অ্যান্ড আমি এক্সপেক্ট করেছিলাম যে ব্যাটারি হয়তো প্রবলেম হবে। ইয়েস, সেই প্রবলেমটাই হয়েছে আলটিমেটলি। তা এমন কোনো ব্যাপার না, ব্যাটারির পাওয়ারটা একটু ফ্লাকচুয়েট করছে বলে সিগন্যালিং এর প্রবলেম হয়েছে। যাই হোক, সর্টেড, ব্যাটারি চেঞ্জ করলে সেটা ঠিক হয়ে যাবে। মেন প্রবলেম ছিল ব্যাটারির। তো আমি মেকানিক খুঁজছিলাম, কারণ মেনলি আমার মাইন্ডসেট এটা আসছিল যে যদি জাম্প স্টার্ট করানো যায় তাহলে গাড়ি হয়তো স্টার্ট হয়ে যাবে। বাট যাই হোক, ঠিক আছে, মাঝখানে একটা হেল্প পেয়েও ছিলাম, একজন মেকানিকের ব্যবস্থা হলো, সে আবার একজনকে ডাকলো। তো গাড়িটা স্টার্ট হওয়ার পরেও ইট ওয়াজ কোয়াইট রিস্কি, তাই জন্য আমি টো করালাম ওটা। তো আমাকে পরে সার্ভিস সেন্টার থেকে বললো আপনি খুব ভালো করেছেন টো করিয়ে, কারণ গাড়িটা মাঝে মাঝে বন্ধ হচ্ছিল, কারণ ব্যাটারি ইস্যু হচ্ছে বলে, কারণ ব্যাটারি ইজ নট অ্যাট দ্য ফুল পাওয়ার। তো ইয়া, দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন গাড়িটাকে টো করানো। তো গাড়ি এখন সার্ভিস সেন্টারেই আছে। সব জিনিসগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তোমাদেরকে বলে দেবো কি হয়েছে না হয়েছে, মানে খরচা টরচা কি হচ্ছে না হচ্ছে। বাট সেরকম কিছু মেজর ইস্যু নেই, তো ঠিক আছে, অসুবিধা নেই। মেন প্রবলেম ব্যাটারির ছিল, সেটা সর্ট আউট হয়ে যাচ্ছে। বাকি কি হচ্ছে তোমরা আপডেট পেয়ে যাবে ব্লগে আমার কাছ থেকে। তো এই হচ্ছে আজকের দিনটা। বাট হ্যাঁ, একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে লাস্ট অব্দি যে কাজটা নিয়ে বেরিয়েছিলাম সেটা আমি কমপ্লিট করতে পেরেছি। ইয়া,
তো দ্যাট ইজ দ্য মেন থিং, যে কোনো সিচুয়েশনে তুমি যে মাইন্ডসেটটা রাখছো, ইউ হ্যাভ টু বি স্ট্রং অ্যাবাউট ইট, যে তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা যেন একদম কমপ্লিট তুমি করতে পারো, সে তোমার দিনের কাজটা যেন কমপ্লিট হয়। অ্যান্ড দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যখন এত প্রবলেমের মাঝখান থেকে তুমি যখন দিনের কাজটা কমপ্লিট করতে পারবে, তোমার গোলটা তুমি অ্যাচিভ করতে পারবে, ওটার থেকে আনন্দ আর কিছুতে হয় না। তো যাই হোক, ঠিক আছে, এক্সপিরিয়েন্স হলো একটা, অসুবিধা নাই, এটা সব কিছুই মানুষের একটা এক্সপিরিয়েন্স হওয়া খুব বেশি দরকার। আজকের দিনটা আমি এত অব্দি রাখছি, কারণ আমি বহুত টায়ার্ড হয়ে গেছি। আই উইল হিট দ্য বেড, রেস্ট নেবো আমি। তো অ্যাজ ইউজুয়াল আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগেছেন, তোমরা যেন যদি ব্লগটা ভালো লাগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব জলদি আছে কালকে এক ব্লগের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।